রংপুর জেলার তাজহাট, ডিমলা, কাকিনা, মহুয়া, পীরগঞ্জ, বর্ধনকোট ইত্যাদি এলাকায় বেশ কিছু বিখ্যাত জমিদার বংশ ছিল। তাদের ছিল বিশাল আয়তনের সুন্দর সুন্দর প্রাসাদ, যার মধ্যে তাজহাট জমিদার বাড়ি সর্বাধিক বিখ্যাত। শিখ ধর্ম থেকে হিন্দু ধর্মে রূপান্তরিত মান্নালাল রায় ছিলেন তাজহাট জমিদার বংশের প্রতিষ্ঠাতা। তিনি পাঞ্জাব থেকে এদেশে আসেন এবং রংপুরের মাহিগঞ্জে বসবাস শুরু করেন। সে সময় মাহিগঞ্জ ছিল রংপুরের জেলা সদর। তিনি ছিলেন স্বর্ণকার। ধারণা করা হয় তার আকর্ষণীয় তাজ বা রত্ন খচিত মুকুটের কারণে এই এলাকার নামকরণ হয় তাজহাট। মান্নালাল রায় তার জীবদ্দশায় অনেক ভূসম্পত্তির মালিক হন এবং ক্রমশ রংপুরের অনেক এলাকা নিজের আয়ত্তে নিয়ে আসেন। 1984 সাল থেকে 1991 সাল পর্যন্ত প্রাসাদটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ হিসেবে ব্যবহৃত হয়। 1995 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইমারতটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। এই প্রাসাদের অন্যান্য স্থাপত্যিক গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশ সরকার 2002 সালে এখানে রংপুর জাদুঘর স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে। তদনুযায়ী 2005 সাল থেকে এই প্রাসাদের অংশবিশেষ রংপুর জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।